মার্কিন নৌ অবরোধ ইরানের অর্থনীতির মূল ধমনীতে আঘাত হানতে শুরু করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই কঠোর পদক্ষেপে তেহরানের তেল রপ্তানি এখন খাদের কিনারে। অথচ গত 15 মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত শুধু তেল থেকেই ইরানের আয় ছিল প্রায় $500 কোটি। যুদ্ধপূর্ব সময়ের তুলনায় যা অন্তত 40% বেশি। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ব্যবহার করে দেশটি যে বাড়তি সুবিধা পাচ্ছিল মার্কিন রণতরীর উপস্থিতিতে, তা এখন স্থবির হওয়ার উপক্রমে। পরিসংখ্যান বলছে ইরানের তেলের প্রায় 98%-এরই গন্তব্য চীন। বর্তমানে সমুদ্রে ভাসমান প্রায় 158 মিলিয়ন ব্যারেল ইরানি তেল মার্কিন অবরোধের সরাসরি নিশানায় রয়েছে। শুধু জ্বালানি নয়, প্লাস্টিক, কৃষিপণ্য এবং রাসায়নিকের মতো বাণিজ্যেও ধস নামার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আমদানি রপ্তানি বন্ধ হলে অভ্যন্তরীণ বাজারে দেখা দিতে পারে নিত্যপণ্যের তীব্র সংকট। এতে আগে থেকেই নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে দেবে বলেই মনে করছেন অনেকে। তবে এই সংকট মোকাবিলায় তেহরানের হাতে রয়েছে কিছু বিকল্প পথ। দীর্ঘদিনের মিত্র চীনের সঙ্গে রেল যোগাযোগ ইরানের জন্য হতে পারে অন্যতম লাইফলাইন। মধ্য এশিয়ার দেশগুলো হয়ে সরাসরি শিয়ান থেকে ইরান পর্যন্ত বিস্তৃত এই রেল নেটওয়ার্ক ব্যবহার করে মার্কিন নৌবাহিনীর নজরদারি এড়ানো সম্ভব। এছাড়া ঘোস্ট শিপ বা সিগন্যাল বন্ধ রাখা জাহাজগুলো ব্যবহার করে গোপনে তেল পাচারের কৌশল তো আছেই। তবে রেলপথে বিশাল পরিমাণ জ্বালানি পরিবহন কতটা বাস্তবসম্মত তা নিয়ে এখনও সংশয় কাটেনি বিশেষজ্ঞদের। নাদিম মারজান, সময় সংবাদ।